এই ঠিকানাটা একটু বলতে পারবেন? রাশি, রোবট সামন্ত ও এখানে এলো কি করে? ও কি আমাকে ফলো করে এখানে এসেছে? কিন্তু কেন? হে রাধা মাধব, ও কোনোভাবে অস্মির বেবির কথা জেনে যায়নি তো? না না, তবে যাই হোক না কেন, এত সহজে তো তুমি আমার কাছে পৌঁছতে পারবে না রোবট সামন্ত। আমাকে ধরা এখন আর অত সহজ নয়। দাদা, আপনি একদম সোজা চলুন, সোজা গিয়ে বাদিকে যাবেন, তাড়াতাড়ি। ব্যাপার? সরি।
এতটা দূরে এরকম একটা জায়গায় দেখা করতে বললো রাশি? ও ঠিক মতো আসতে পারবে তো? আপনার কাছে অশ্মি শুধুই একটা বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ে ছিল। হ্যাঁ, মানলাম ছিল, কিন্তু সেই মেয়েটাই শুধুমাত্র আপনার জন্য, হ্যাঁ দেব, শুধুমাত্র আপনার জন্য নিজের জীবনটাকে শেষ করে দিতে গেছিল। রাশির মতো একজন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ও ফিরে আসবে এই বিশ্বাস আমার ছিল, আর ফিরে যখন এসেছে আমি আমার সব হারানো জিনিস ফিরে পাবো। রাত বাড়ছে, রাশি পৌঁছে যাবে বলেছে, কিন্তু এত দেরি হওয়ার তো কথা নয়। কোনো বিপদে পড়েনি তো? এসব কি বলছো কি তুমি? তোমাদের সবার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আস্তে বৌমনি, আস্তে। না না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না। পলাশ বললো তুমি রাজি হয়ে গেলে, মাধুরী তুমি? বৌমনি, 10 লাখ টাকাটা আমাদের কাছে অনেক টাকা, আর এটা তো কোনো অন্যায় কাজ নয় বলো। একটা অজানা অচেনা মেয়ের ঘোমটাটা সবার সামনে তুলতে হবে, ব্যাস। তুমি নিজে একটা মেয়ে হয়ে এই কাজটা করতে তোমার বিবেকে বাঁধবে না এতটুকু? আর অচেনা অজানা বলে তো তোমার আরো বেশি আপত্তি হওয়া উচিত নাকি? টাকাটা আমাদের খুব দরকার বৌমনি। পাওনাদারদের ভয়ে পলাশ আমাদের এখানে নিয়ে এসে রেখেছে। টাকাটা হাতে পেলেইও বকেয়া সব মিটিয়ে আমাদেরকে বাড়ি নিয়ে যাবে, জানো তো। ও ও বলেছে ব্যবসাও শুরু করবে। আর আমি বুঝতে পারছি মাধুরী, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করে একটা কথা বোঝার চেষ্টা করো। এগুলো না রিটার সব, এগুলো চাল, ও তোমাদের টোপ দিচ্ছে। আমার কথা বিশ্বাস করো। আরে বৌমনি, রিটা তো শুধু পলাশকে বলেনি, মাসিমণিরাও ছিল ওখানে। আর সবাই তো মান্নাতের, যে আগে ঘোমটা তুলতে পারবে সেই টাকাটা পাবে। মান্নাত মায়ের খাস লোক। এসব করতে গিয়ে যদি কোনো বিপদ হয় তাহলে কিন্তু দোষটা সম্পূর্ণ তোমাদের হবে। তুমি বুঝতে পারছো না? রিটা তোমাদের ফাঁদে ফেলেছে। এটা রিটা একটা চাল, ও তোমাদের ইউজ করছে রিটা তোমাদের। এগুলো উঠতে যাচ্ছে। বাবা, তুমি এখন অন্য আরো গাড়ি আছে নিয়ে খেলো, এটা পরে দেখছি আমি। হ্যাঁ, যাও। আমি পলাশকে বলেছি জানো, বাড়ি ফিরে আমার একটা বাচ্চা চাই। আর যাই বলো, আমি এটুকু বুঝে গেছি যে অন্যের বাড়িতে থেকে নিজের স্বপ্ন পূরণ করা কখনো যায় না। তাহলে মান্না তো এখন এবারই সবার অসহ্য। পিসিমণি ঠিকই বলেন, পাপে ভরে গেছে গোটা বাড়িটা। তাই বোধহয় মান্নাতের মতো একটা সহজ সরল মেয়ের সরলতাকেও সন্দেহ করছে সবাই। কনস্পিরেসি বলে মনে হচ্ছে সবার।
কিন্তু এত কিছু যে হচ্ছে, অপূর্ব রায় কি জানেন এসব? এত রাত হয়ে গেল, রাশি এখনো এলো না। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই কি সত্যি হলো? হ্যাঁ, রাশি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। কে এটা? এ দেবস্মী। ও তোমার আর রশ্মির ভালোবাসা, তোমাদের ভবিষ্যৎ। এতদিন আমি অনেক কষ্ট সামনে রেখেছিলাম, এবার থেকে ওর সব দায়িত্ব তোমার। নাও ধরো ধরো। কিন্তু আপনার সামনে আজ যে দাঁড়িয়েছে সে অতটা অসহায় নয় ম্যাডাম অপয়া রয়। আপনি হয়তো জানেন না আমি জনকণ্ঠ পত্রিকার প্রধান আওয়াজ। আসলে আপনি একজন কুলি। আপনি খুন করেছেন আমার বাচ্চাকে। আপনার শেষ দিনটা খুব খারাপ। কিভাবে আপনি শেষ হবেন সেটা আপনি ভাবতেও পারছেন না অপলা রয়। যা কিছু আমার, সে সব কিছু আমি ঠিক নিয়ে নেবো। দেব কোনোদিন আমার পথে কাঁটা হতে পারে আমি দুঃস্বপ্নেও ভাবিনি। ও যদি এই সিচুয়েশনে আমার এগেইনস্টে কোনোভাবে মুখ খোলে, তাহলে তো আমাকে বিপদে পড়তে হবে। বড় ড্যামেজ হয়ে যাবে আমার পলিটিক্যাল ক্যারিয়ার। না, ওকে তখন বাঁচিয়ে রাখা যে ভুলটা করেছি সেটা এবার আর আমি করব না। একবার যখন মুখ খুলেছে তখন আর ঝুঁকি না নিয়ে যেভাবে হোক দেবের মুখ আমাকে বন্ধ করতেই হবে। হ্যালো, আমি বলছি একটা আর্জেন্ট কাজ আছে, মন দিয়ে শোনো। জনকণ্ঠ পত্রিকার এডিটর দেবব্রত বোস, ওর একটা ব্যবস্থা করতে হবে। না না, জামাই টামাই কিচ্ছু না, থার্ড রেট একটা ছেলে আমার জামাই। ওর পার্মানেন্টলি মুখ বন্ধ করার একটা ব্যবস্থা করো, পেমেন্ট পৌঁছে যাবে। বব, হ্যাঁ বুঝি, এসো বাবা। তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। তুমি কি এখন ফ্রি আছো? তাহলে কথাটা বলতে পারি? অফকোর্স তোমার জন্য আমি সবসময় ফ্রি আছি। কি বলবে বলো? অশ্মির ব্যাপারে। জানো দেব, আজ আমার প্রথমবার মনে হচ্ছে শুধু এই মুহূর্তটার জন্য আমার বেঁচে থাকাটা সার্থক। আমার খুব ইচ্ছে ছিল তোমাদের তিনজনকে একসাথে দেখার, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সেটা সম্ভব হলো না। আমার বাচ্চাকে আমি ফিরে পেয়েছি, এবার ঠিক আমি আমার রশ্মিকে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু দেব, তুমি এতটুকু একটা ছেলেকে নিয়ে কি করে এই লড়াইটা লড়বে, যেখানে তোমার আর রশ্মির মাঝখানে অপলা রায়ের মতো একজন মানুষ দাঁড়িয়ে আছে? আমি পারবো, আমাকে পারতেই হবে। এই অবস্থায় কাজটা খুব কঠিন। তোমার এখন একটাই কাজ, এই পুচকুটাকে সাবধানে কোথাও সরিয়ে নিয়ে যাওয়া। মানে তুমি
তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলছো? তোমাকে কদিনের জন্য হলেও যেতে হবে দেব, ওর জন্য, ওর ভালোর জন্য। আর তুমি? কি হলো বলো? যে অবস্থার জন্য তুমি আমাকে চলে যেতে বলছো, আর সেই অবস্থায় আমি তোমাকে ফেলে যাব? কি করে সম্ভব এটা? আমার থেকেও ওর তোমাকে অনেক বেশি প্রয়োজন, আমি সব দিক ভেবেই বলছি, এছাড়া আর কোনো রাস্তা নেই। না থাকুক, আমি এভাবে এখান থেকে যাব না। দেখো, এটা তো তর্ক করার ব্যাপার নয়, যাতে আমাদের ভালো হয় আমি তো সেই কথাই বলছি। তোমাকে ছেড়ে, অস্মিকে ছেড়ে? না রাশি না, যদি যেতেই হয় তাহলে তোমাকে অস্মিকে নিয়ে যাব। আমি নিজেকে সামলে এত দূরে এসেছি দেব, আমাকে নিয়ে চিন্তা করার এত কিচ্ছু হয়নি। আর অস্মির সব দায়িত্ব আমার। সময় মতো তোমার কাছে তোমার অস্মিকে ফিরিয়ে দেব, কথা দিলাম। কিন্তু রাশি, তুমি আবার রাশিকে নিয়ে তুমি কেন এত ভাবছো দেব? রাশি তো বেঁচে নেই, আর মান্নাতের মরার ভয় নেই। তাই আমার কথা বাদ দিয়ে তুমি ওর কথা ভাবো। এখন বেশ কিছুদিন কিন্তু ওর মায়ের দায়িত্ব তোমাকে পালন করতে হবে দেব। দেখো, তুমি এটা ভেবো না যে তুমি বাইরে চলে গেলে আমার সাথে তোমার যোগাযোগ বন্ধ হয়ে যাবে। আমি ঠিক যোগাযোগ করে নেব তোমার সাথে, এখানে কি হচ্ছে না হচ্ছে সব রিপোর্ট দেবো তোমায়। একটু ধরো। এসো, 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 এসো। এ নাও, এটা তোমার জন্য। কিন্তু এটা তো একটা নতুন ফোন। পুরোনো ফোন তো দেওয়া যায় না, তাই এটা দিলাম। বাইরের ফোনে বা অন্যের ফোনে সব কথাও হয় না। তাছাড়া তুমি আমাকে যা দিয়েছো, ধরে নাও এটা তার ছোট্ট একটা রিটার্ন গিফট। কাছে রেখো, যখন ইচ্ছে হয় তখনই ফোন করো। যে কোনো অবস্থাতে আমি তোমার পাশে থাকবো। নাও ধরো। দেব, ধরো। অনেক রাত হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। ভালো থেকো, খুব ভালো থেকো তোমরা। তুমিও ভালো থেকো। দেরি হয়ে যাচ্ছে দেব, যাও 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 দেব। যাও দেব, দেরি হয়ে যাচ্ছে, যাও যাও দেব। অশ্মির ব্যাপারে কি কথা বলতে চাইছে ও যে? আর কথা বলবে বলে এভাবে চুপ করেই বা আছে কেন? জি বলো, কি বলবে? তুমি একটা জরুরি কথা বলবে, হেজিটেট করছো কেন? বলো। মানে আসলে আমি বলো, কি বলবে বলো। ফাইন। দেব কোথায় মম?